রমজানের আমল শুধুমাত্র রমজানের জন্যই সীমাবদ্ধ নয়। এটার আরেকটা দলিল হলো, যেমন শাওয়াল মাস চলতেছে, এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ ফজিলতওয়ালা আমল আছে, যে আমলটা হলো শাওয়ালের 6 রোজা। তার মানে কি, রমজানে দীর্ঘ একটা মাস আমরা রোজা আদায় করলাম, রমজান মাস শেষ করার পরে শাওয়ালে আমরা এখন অবস্থান করছি। শাওয়ালের 6 রোজা রাখব। প্রত্যেক মাসে আইয়ামে বীজ 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলো আমরা রাখব। প্রত্যেক সপ্তাহ সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে সারা বছরই রোজার যে একটা আমল, এটা আমাদের চলমান থাকবে। এটারই ধারাবাহিকতায় শাওয়াল মাসের 6 রোজা, এটা কোনো ফরজও নয়, এটা কোনো ওয়াজিবও নয়, এটা হলো সুন্নত একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের এই 6 রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6 রোজার ব্যাপারে সাহাবায়ে কেরামকে রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। যেমন হাদিসের যতগুলো কিতাব আছে, দ্বিতীয় স্তরে যে হাদিসের কিতাবটা আল্লাহর এই কোরআনের পরে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সর্বসম্মতিক্রমে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহি বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের পরের স্তর হলো মুসলিম শরীফ। তবে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম মুসলিম শরীফকে প্রথম স্তরে রাখেন, বুখারী শরীফকে দ্বিতীয় স্তরে রাখেন। অধিকাংশদের মতামত হলো বুখারী শরীফ কিতাবের পরের স্থান, কোরআনের পরের স্থান, এরপরে দ্বিতীয় স্তরে হলো মুসলিম শরীফ। এই এমন একটা সহি বিশুদ্ধতম কিতাব মুসলিম শরীফের মধ্যে শাওয়ালের রোজার ব্যাপারে হাদিস এসেছে। হাদিসের সংখ্যা হলো 2815, 2815 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের রোজার ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযানা সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহি মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2815 নম্বর হাদিস। 2815 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান, আমার যে উম্মত রমজানের রোজাগুলো আদায় করবে, রমজান মাস চলে যাওয়ার পরে রমজানের রোজাগুলো আদায় করার পরে সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা আমার যে উম্মত নারী পুরুষ যারা আদায় করবে, যারা রাখবে, নবীজি বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সহিহ মুসলিমের বর্ণনা, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম এটার একটা সামঞ্জস্যতা এভাবে করেছেন যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার সওয়াব সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটা নেকের কাজ করলে সর্বনিম্ন সওয়াব হলো কয় গুণ? 10 গুণ। তাহলে রমজান মাসে আমরা যদি 30টা রোজা রাখি, তাহলে এক একটা রোজার সওয়াব যদি সর্বনিম্ন 10 গুণও হয়, তাহলে 3 10 30 10 কতটা রোজার সওয়াব পাইতেছি? 300 রোজার সওয়াব পাইতেছি। যদি রমজান মাসে আমরা একটা মাস রোজা রাখি, এক একটা রোজার সওয়াব যদি সর্বনিম্ন 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তাহলে রমজানে 1 মাস রোজা রাখার দ্বারা কেমন জানি আমরা 300টা দিন রোজা রাখলাম। সুবহান। এখন বছরে আরবি গণনা অনুযায়ী 360 দিন, আর ইংরেজি গণনা অনুযায়ী বছরের দিন হলো 365 দিন। এখন যদি আরবিটা ধরি, তাহলে আমরা রমজানের 1 মাস রোজা রাখার কারণে
কেমন জানি 300 দিন রোজা রাখলাম, শাওয়ালের 6টা রোজা রাখার কারণে 6টাকে যদি আবার 10 দিয়ে গুণ দেওয়া হয়, 6 10 60, তাহলে যেন 360 দিন আমরা রোজা রাখলাম। সুবহান, এটা আরবি অনুযায়ী। আর যদি ইংরেজি ধরেন যে হুজুর আমরা তো আরবি বেশি গণনা করি না, আমরা তো সব কিছু চলে আমাদের ইংরেজি হিসাব দিয়ে বুঝিয়ে দেন, তাহলে ইংরেজিতে তাহলে বছরের দিন হলো 365 দিন। ইংরেজিতে বছরের দিন কয়টি? 365 দিন। 365 দিনের মধ্যে 5 দিন বছরে রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার দিনের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তো 5 দিন রোজা নিয়ে কোনো আলোচনাই নেই, যেহেতু হারাম, এই দিন রোজা রাখলে হারাম হবে, তো 5 দিন বাদ দিলে 360 দিন। তো রমজানের 1 মাস রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখলো যে, সে যেন সারা বছরই রোজা রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শাওয়ালের রোজাটাকে অবশ্যই, শাওয়ালের এই 6 রোজা সবাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই রাখার চেষ্টা করব। মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনারাও রাখার চেষ্টা করবেন, কেননা এই শাওয়াল মাসের মধ্যেই এই 6টা রোজা রাখা যাবে নিয়ম। শাওয়াল মাস চলে গেলে এই রোজা রাখার কোনো নিয়ম নেই, পরে আর রাখা যাবে না। এখন রোজাটাকে আমরা এক লাগাতার রাখবো নাকি ভেঙে ভেঙে এই শাওয়াল মাসের মধ্যেই রাখবো, এমন একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। এটার উত্তর হলো শাওয়াল মাসের মধ্যেই, যতদিন শাওয়ালের চাঁদ আছে এই শাওয়াল মাসের মধ্যে চাইলে আমরা লাগাতার যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি ভেঙে ভেঙে একটা রাখলাম, 2-1 দিন ভাঙলাম, এরপরে আবার রাখলাম, পুরা মাসের মধ্যে যদি 6 দিন মিলিয়ে আমরা রোজা রাখি তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে শাওয়াল মাসে অনেকে অনেক রকম আমলের কথা বলে, ফজিলতের কথা বলে, কিন্তু হাদিস দ্বারা যেটা প্রমাণিত, যদিও বলা হয়েছে হাদিসটা জয়ীফ, কিন্তু আমলের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণিত, সহিহ মুসলিমের 2815 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, শাওয়াল মাসে আমরা 6 রোজা রাখবো, এটা হলো অন্যতম এই মাসের একটা আমল। এবং হাদিসের হাদিসের দ্বারা শাওয়াল মাসের আরেকটা আমলও পাওয়া যায়। যেমন সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিসের সংখ্যা হলো 3548 নম্বর হাদিস। শাওয়াল মাসের আরেকটা আমল পাওয়া যায়, সেটা হলো শাওয়াল মাসের মধ্যে বিবাহ করা। এটা নবীজির একটা সুন্নত, একটা মুস্তাহাব আমল, এটাও শাওয়ালের একটা আমল, এটাও হাদিস দ্বারা পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন তৎকালীন আরবের মধ্যে একটা প্রচলন ছিল, একটা নিয়ম ছিল, কিছু কিছু মানুষ মনে করতো শাওয়াল মাসে বিবাহ শাদী করা এটা একটা অশুভ। শাওয়াল মাসে বিবাহ শাদী করলে ওই বিবাহ টিকসই হয় না। শাওয়াল মাসে বিবাহ শাদী করলে সংসারের মধ্যে অশান্তি হয়, সংসারের মধ্যে সুখ শান্তি হয় না। এটা তৎকালীন আরবের মধ্যে এই শাওয়াল মাসের ব্যাপারে এরকম একটা প্রথা ছিল, এমন একটা কথা ছিল। যেমন আমাদের দেশে অনেকে মুরব্বীরা বলে, তাড়াতাড়ি বিয়ে শাদীর কাজ সেরে ফেলো, সামনে কাল বৈশাখের দিন আসতেছে, বৈশাখ মাসে বিবাহ শাদী হলে সেটা নাকি কল্যাণকর হয় না। এরকম কথা গ্রামগঞ্জে মুরব্বীদের মুখে মুখে আছে কি নাই? আছে। কিন্তু এরকম দিন, এই দিনে এই কাজ করতে হবে, এই মাসে এই কাজ করতে হবে, এই মাসে এই কাজ করা যাবে না, এই মাসটা অশুভ, এই দিনটা অশুভ, এই সপ্তাহটা অশুভ, এরকম শুভ অশুভ কিছু নেই। কল্যাণ অকল্যাণ সব কিছু কার পক্ষ থেকে হয়? আর একটু জোরে, কার পক্ষ থেকে? এই বিশ্বাস রাখতে হবে। সমস্ত কল্যাণ অকল্যাণ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে। কোনো দিন কল্যাণ অকল্যাণ বয়ে আনতে পারে না, কোনো মাস কল্যাণ অকল্যাণ বয়ে আনতে পারে না, কোনো সময় কল্যাণ অকল্যাণ বয়ে আনতে পারে না, কোনো উৎসব কখনো কল্যাণ অকল্যাণ বয়ে আনতে পারে না। বরং দেখা যায় পহেলা বৈশাখে এবং বছরের কিছু কিছু দিনে যে সমস্ত উৎসব পালন করা হয় মনে করে কল্যাণ, এগুলো কল্যাণ নয়, এগুলো অকল্যাণের কারণ, অনেক সময় আযাবের কারণ হয়। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস রাখবো সবসময় কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে হয়। তাহলে শাওয়াল মাসের আরেকটা আমল, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা পাওয়া যায়। হাদিসের সংখ্যা হলো 3548, 3548 নম্বর হাদিস। এই হাদিসে পাওয়া যায়, আম্মা জান আয়েশা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানা বি ফি শাওয়াল। যখন আরবের লোকেরা শাওয়াল মাসের ব্যাপারে বিভিন্ন কথা, বিভিন্ন মন্তব্য করতে লাগলো, কেউ কেউ এটাও বলতে লাগলো শাওয়াল মাসে বিবাহ শাদী করা যাবে না, ভালো কোনো কল্যাণজনক কোনো কাজ করা যাবে না, কেননা এগুলো করলে অকল্যাণ হয়।
আম্মাজান আয়েশা মানুষের এই ভ্রান্ত ধারণাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহর রাসূল থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আয়েশাকে আল্লাহর রাসূল যেই মাসে বিবাহ করেছেন ওই মাসটা আর কোনো মাস নয়, সেই মাসটা হলো শাওয়াল। শুধুমাত্র তাই না, আম্মাজান আয়েশা পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়া বানাবি ফি শাওয়াল। শাওয়াল মাসে শুধু নবীজি আমাকে বিবাহ করেছেন তাই নয়, আমার সাথে নবীজির সাথে আমার মধুর মিলন হয়েছে যেই মাসে, সেই মাসটাও হলো শাওয়াল। তাহলে মানুষ যে একটা ধারণা করে শাওয়াল মাসে বিবাহ হলে অকল্যাণ হয়, শাওয়াল মাসে ভালো কাজ হলে অকল্যাণ হয়, এই ধারণাকে খণ্ডন করতে গিয়ে আম্মাজান আয়েশা বলেন, আমার বিবাহ হয়েছে শাওয়াল মাসে, স্বামীর সাথে আমার মধুর মিলনও হয়েছে শাওয়াল মাসে। ফাআইয়ু নিসাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি। আল্লাহর রাসূলের এতগুলো স্ত্রী ছিল, আমি আয়েশার চেয়ে অধিক আল্লাহর রাসূলের ভালোবাসার স্ত্রী আর কে ছিল? সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, যদি শাওয়াল মাসে বিবাহ শাদী অকল্যাণ হতো তাহলে আল্লাহর রাসূলের এতগুলো স্ত্রীর মধ্য থেকে আমি আয়েশার চেয়ে আল্লাহর রাসূলের অধিক ভালোবাসার পাত্র আর কে ছিল? আমিই তো সবচেয়ে কাছের ছিলাম, আমি রাসূলের সবচেয়ে বেশি মহব্বতের ছিলাম, আমি রাসূলের সবচেয়ে বেশি সংস্রব গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে মানুষের ধারণা বল, শাওয়াল মাসে বিবাহ শাদী হলে, শাওয়াল মাসে ভালো কাজ হলে এটা অকল্যাণ হয় না, বরং সব কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে সহিহ মুসলিমের দুইটা হাদিস দ্বারা আমরা দুইটা আমল পেলাম। সহিহ মুসলিমের দুইটা হাদিস, প্রথম হাদিস সহিহ মুসলিমের 2815 নম্বর হাদিস দ্বারা পেলাম শাওয়ালের 6 রোজা, আর সহিহ মুসলিমের 3548 নম্বর হাদিসের বর্ণনার দ্বারা পেলাম যে শাওয়াল মাসে বিবাহ রাসূল আম্মাজান আয়েশাকে করেছেন, এবং আম্মাজান আয়েশা বলেন এই মাসে বিবাহ করা এটা একটা মুস্তাহাব আমল। সুবহান। এই মাসের ব্যাপারে এই আমলগুলোই পাওয়া যায়। এগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলো যেন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।